কয়েকদিন আগে নেপাল থেকে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশে ফিরে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের সামনে এবার আরো বড় চ্যালেঞ্জের সঙ্গে অবশ্য সম্ভাবনাও রয়েছে, কারণ আর দুদিন পরেই অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বে যাত্রা শুরু করবে মারুফুল হকের শিষ্যরা। যুব সাফে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের সমর্থকরা বেশ আশাবাদী ছিলেন, কিন্তু বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের দেরিতে ক্যাম্পে ছাড়া নিয়ে মারুফুল হকের সঙ্গে ক্লাবটির দ্বন্দ্ব শুরু হয়। দেরিতে ক্যাম্পে আসায় কিংসের খেলোয়াড়দের অনুশীলনে নেননি মারুফুল, আর এই ঘটনায় বাফুফেকে কড়া চিঠি দিয়ে কোচের শাস্তি দাবি করে ক্লাবটি। এরপর মারুফুল হক নিজের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দেন, এমনকি আইনি লড়াইয়ের কথাও বলেন। তবে আপাতত এই বিতর্ক সরিয়ে খেলায় মনোযোগ দিতে হচ্ছে, কারণ হাতে যে একদমই সময় নেই। গতকাল চূড়ান্ত দল ঘোষণা করে ভিয়েতনামে পৌঁছে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। ঝামেলা না মেটায় বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড় দলে নেই। এছাড়া প্রস্তুতির ঘাটতিও রয়েছে। সব মিলে সাফে চ্যাম্পিয়ন হলেও এএফসিতে বড় কোনো স্বপ্ন দেখছে না বাংলাদেশ। তারপরও যখন যুব এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ, সেখানে নিশ্চয়ই অসহায় আত্মসমর্পণ করতে চাইবে না খেলোয়াড়রা। বসুন্ধরা কিংসের দুই গোলকিপার শ্রাবণ এবং আসিফের না থাকার বড় প্রভাব পড়তে পারে। বর্তমান দলে গোলবার সামলানোর দায়িত্বে আছেন ইসহাক, ইসমাইল হোসেন মাহিন ও সোহানুর রহমান। রক্ষণে দলের ভরসা যোগাবেন শাকিল আহাদ তপু, কামাচাই মার্মা, ইমরান খান, রাজীব হোসেন, পারভেজ হোসেন, আজিজুল হক অনন্ত, রাকিব হোসেন, গোলাম রাব্বি, সিরাজুল ইসলাম রানা ও আসাদুল ইসলাম সাকিব। মাঝমাঠে অধিনায়ক আশরাফুল হক আসিফের সঙ্গে আরও থাকছেন মইনুল ইসলাম মঈন, ইফতিয়ার হোসেন, আসাদুল মোল্লা ও হোসাইন মোহাম্মদ আরিয়ান। আর আক্রমণ ভাগে যুব সাফের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলামের সঙ্গে আরও রয়েছেন পিয়াস আহমেদ নোভা, রাজু আহমেদ জিশান, নাজিম উদ্দিন ও ইফতেশাম জিদান। তবে ইনজুরিতে রাব্বি হোসেন রাহুলের ছিটকে যাওয়া দলের শক্তি অনেকটাই কমিয়ে দিয়েছে। তার সঙ্গে বসুন্ধরা কিংসের 6 খেলোয়াড়ের দলে না থাকাও ভাবনার কারণ। এছাড়া ইনজুরিতে ছিটকে গেছেন রাইট ব্যাক দুখু মিয়া। তাই তো যুব সাফের শিরোপাজয়ী দলে কয়েকদিনের ব্যবধানেই বড় ধরনের পরিবর্তন আনতে হচ্ছে। একই সঙ্গে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতিও রয়েছে। তাই তো এই আসন নিয়ে বড় কোনো আশা দেখছেন না মারুফুল। আমি ফুল স্কোয়াডটা পেয়েছি হলো 3 দিন হয়েছে, 15, 16, 17 3 দিন একটা টিম স্কোয়াড আমি ট্রেনিং করেছি। তো এই ট্রেনিং এ এটা ফুটবল খেলা, ক্রিকেট খেলা না বা ইন্ডিভিজুয়াল খেলা না। সবাই এসে জয়েন করবে ম্যাচের আগের দিন এসে বা ম্যাচের দিন এসে জয়েন করে খেলে ফেলবে। একটা ফুটবল খেলা একটা কম্বিনেশন প্রয়োজন আছে। আমরা গত সাফে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা 15 দিন সময় পেয়েছিলাম। সেখানে প্লেয়াররা নিদারুণ পরিশ্রম করেছে, মানে অমানসিক পরিশ্রম করেছে, তাদের মনোযোগ ছিল, সেই জন্য আমরা সেটা 15 দিনে করতে পেরেছি। আর এই কম্পিটিশনটা হলো আরো বেশি কম্পিটিটিভ। আপনার লেভেলটা দেখতে হবে। আমরা ছিলাম সাফ রিজনে, এখন আমরা এশিয়া লেভেলে যাচ্ছি। সেখানে আমাদের প্রিপারেশন এবং তাদের যতটুকু আমরা সময় দেওয়া দরকার ততটুকু আমরা দেইনি। নেপাল থেকে আসার পরে ফুল টিমটা নিয়ে যদি আমি একটা যদি আপনার নিবিড় প্রশিক্ষণ চালাতে পারতাম এবং তাদের কম্বিনেশন আরো বেশি মনোযোগ দিতে পারতাম, তাহলে আমি কথা দিতে পারতাম আজকে এখানে বসে যে বাংলাদেশ ওখান থেকে কোয়ালিফাই করবে। এদিকে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, গুয়াম ও ভুটান। আগামী 21 সেপ্টেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া। এরপর 23 সেপ্টেম্বর গুয়াম, 27 সেপ্টেম্বর ভিয়েতনাম এবং 29 সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 10 গ্রুপের 10 চ্যাম্পিয়নের সঙ্গে সেরা 5 রানার্স আপ খেলবে মূল পর্বে। আগামী বছর চীনে অনুষ্ঠিত হবে মূল পর্বের খেলা। জাতীয় দলের ফিফা র্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশের চাইতে অনেকটাই এগিয়ে সিরিয়া ও ভিয়েতনাম। একই সঙ্গে তাদের গ্রাসরুট ফুটবলের ভিত্তিও বেশ শক্তিশালী। ফিফা র্যাঙ্কিংয়ে ভুটানও বাংলাদেশের চাইতে এগিয়ে। তাদেরও যুব ফুটবলে অগ্রগতি বেশ লক্ষণীয়। গ্রুপে শুধুমাত্র গুয়াম বাংলাদেশের চেয়ে পিছিয়ে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপ হতে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তার উপর আবার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের না থাকা আরো পিছিয়ে দিয়েছে। তাই তো সাফ জয়ীরা এশিয়ার মঞ্চে কেমন করবে সেটা এখন দেখার বিষয়। কারণ সাফের চাইতে এএফসিতে চ্যালেঞ্জের পরিমাণটা অনেক বেশি এবং পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারার হতাশাও রয়েছে। তাই কোচের সঙ্গে নিশ্চয়ই সমর্থকরা সেভাবে আশাবাদী হতে পারছে না। তারপর খেলাটা যখন ফুটবল তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই তো সব বিতর্ক, হতাশা, আক্ষেপ কাটিয়ে সাফ জয় থেকে উদ্দীপনা নিয়ে যুব এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।